বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। সর্বনাশ হয়ে গেছে। আমি আমি মামলায় হেরে গেছি। তাই বলে তুমি আকণ্ঠ মদ গিলবে? ওর মতো একটা সোজা সরল ছেলেকে পথে বসিয়ে। পথে বসাবো কেন? ও এখান থেকে কলকাতায় মেজো কাকা বাড়িতে চলে যাবে। তুমি যখন আমাকে এই কাগজটাকে সই করতে বলছো, তখন আর দেখার কি আছে? এই কাগজে সই করলে যদি আমার কোনো ক্ষতি হতো, তাহলে কি তুমি আমায় সই করতে বলতে? বলো বৌদি, বলো। তুই খুব দুষ্ট হয়েছিস মতি, সারাদিন টই টই করে ঘুরছিস। তুই না এদিক ওদিক থেকে কিছু খেয়ে নিস, আমার খিদে পায় না বুঝি? হ্যাঁ, তুই তো জানিস আমি তোকে না খাইয়ে খাই না। হ্যাঁ, আয় 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 আয়, আর এরকম দেরি করবি না, বুঝলি? নে নে, তাড়াতাড়ি কর। বৌদি নিশ্চয়ই আমাদের জন্য পথ চেয়ে বসে আছে। হ্যাঁ, তাড়াতাড়ি কর, চল। আয় আয়, চল মতি, চল চল, আয় 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 আহ আহ আয় মতি, আয়। বৌদি, তুমি ভাত বাড়ো গিয়ে, আমি মতিকে খাইয়েই হুট করে পুকুরে একটা ডুব দিয়ে আসছি, যাও। চান করে ভালো করে মাথাটা একটু পুছবে। বুঝলে বৌদি, কাল থেকে না ওই মতিটাকে বেঁধে রাখতে হবে, নইলে রোজ 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 তোমার খেতে দেরি হয়ে যাবে। তুমি মতিকে বাঁধবে, এবার তোমাকে বাঁধার ব্যবস্থা করব। হি, আমি কি গরু নাকি যে তুমি আমায় বাঁধবে? তোমাকে নিয়ে আমার বড় চিন্তা হয় ঠাকুরপো। অমন একটা সোজা সরল মন নিয়ে তুমি হি, হি, হি। এবার একটা বিয়ে থাও করো, বউ আনো যে তোমায় যত্ন করবে। ধুর, তুমি তো আছো, বউ আনলে কি সে আমাকে তোমার মতো ভালোবাসবে? নিজের দুটো বাচ্চা সামলে, সংসার সামলে আমি তোমাকে যত্ন করার সময় পাই কোথায়? দূর, তুমি আমাকে কত ভালোবাসো, কত যত্ন করে বলো। তোমার বাবা মারা যাবার আগে আমার হাতে তার ছোটবেলার বন্ধু মাধব চক্রবর্তীর ছবি আর ঠিকানা দিয়ে বলেছিলেন আমি যেন সময় মতো তোমাকে মাধব চক্রবর্তী কলকাতার বাড়িতে পাঠিয়ে দিই। আমি কলকাতায় গিয়ে কি করবো? কি করবো মানে? তোমার বাবা আর মাধব চক্রবর্তী দুজনে মিলে ঠিক করেছিলেন তোমার সাথে মাধব চক্রবর্তীর মেয়ে অপরাজিতের বিয়ে দেবেন। না, আমি তোমার ছেড়ে কোথাও যাবো না। আমাকে ছেড়ে যাবে কেন? কলকাতায় গিয়ে অপরাজিতাকে বিয়ে করে এখানে নিয়ে আসবে। দূর, আমি কোনো কাজ টাজ করি না। কাজ করো না তাতে কি হয়েছে? তোমার বাবা মারা যাবার আগে তার সমস্ত সম্পত্তি তোমাদের দু ভাইকে সমানভাবে ভাগ করে দিয়ে গেছেন। জমি জমা, পোস্ট অফিসের টাকা পয়সা সবই তো রয়ে গেছে। বিয়ে করে বউ নিয়ে এসে না হয়। এমন করলে আমি কিন্তু খাবো না, উঠে যাবো। তোমাকে দিয়ে আমি যে কি করি? তোমাকে তো সংসারের হালের কথা বলা যাবে না, আর বলেও কোনো লাভ নেই। তোমার দাদা এদিকে। বৌদি, এই, বৌদি, আমার ঠিক করে থাক। ছেড়ে দে। আমি চলো 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 চলো, আহ, চলো, চলো, চলো। ছেড়ে দে ভাই, ঠিক আছে, আমি একদম ঠিক আছি রে। বসো, এই, বসো, আহ, বসো এখানে। ঠিক আছে, বসো, ঠিক বসো। আছে, ঠিক আছে। এ কি? হুম, কি হয়েছে তোমার? হুম। আমার আমার সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে। আমি আমি মামলায় হেরে গেছি। তাই বলে তুমি আকণ্ঠ মদ গিলবে? ছি 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 ছি, বাচ্চা দুটোর কথা একবারও ভাবলে না? এখন কি করি বলো তো? কি করবে তো আমি কি জানি? জানবে না মানে? সংসারটা কি আমার একা? দেনার দায়ে জমি বাড়ি সব যখন যাবে তখন বুঝবে। যাবার জন্যই তো উঠে পড়ে লেগেছো। চাষের নাম করে যা দু একটা গয়না ছিল আমার সব নিয়েছো। তবু তোমার মদ গেলা শেষ হয়নি। মহাজনের কাছ থেকে একদিন দুদিন বাদে বাদে টাকা ধার নিয়েছো, তাও ওই মদের পেছনে ঢেলেছো। একবারও ছেলে মেয়ে দুটোর কথা ভেবেছো তুমি? আমি নয় ভাবিনি, তুমি ভেবেছো? আমি ভেবে কি করব? বলো তো, পরের বাড়িতে দাসী বিক্রি করতে পারি?
ওইটুকুনি তো বাকি আছে। হাতের কাছে যখন সহজ উপায় আছে, তখন দাসী বৃত্তি করতে যাবে কেন? কি উপায় আছে? আছে গো আছে। তুমি ইচ্ছে করলে আমাদের সব অভাব রাতারাতি বুঝে যাবে। অসম্ভব। তোমার ওই লোভী মহাজনের পা ধরতে আমি পারবো না। একবার গিয়েছিলাম, কি বিচ্ছিরি চাউনি। ছি 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 ছি। আমার বউকে আমি অত নিচে নামাতে পারি? আরে আমার একটা মান সম্মান নেই? রাখো, তোমার যে কত মান সম্মান তা আমার জানা আছে। এখন তোমার সহজ উপায়টা কি বলো? উপায়টা হলো, দাঁড়াও। না, আমি পারবো না। ওর মতো একটা সোজা সরল ছেলেকে পথে বসিয়ে। পথে বসাবো কেন? ও এখান থেকে কলকাতায় মেজো কাকা বাড়িতে চলে যাবে। যা যা যা, তুমি বললে ও ঠিক সে করে দেবে। বললাম তো আমি পারবো না। তেনার দায়ে আমার গলা দড়ি দেওয়ার অবস্থা, তুমি বলতে পারবে না? না। তোমার স্বামীর চেয়ে তোমার ঠাকুরপই তোমার কাছে বড় হলো? হ্যাঁ হলো। আচ্ছা ঠাকুর, তুমি তোমার এই ঠাকুরপোকে নিয়ে আমার জন্য কাউকে কিছু করতে হবে না। আমি নিজে নিজে ব্যবস্থা করে নিচ্ছি। এ কি করছো তুমি? কিচ্ছু কি করছো? চালাও চালাও। তুমি ছাড়ো। দাও। ছাড়ো বলছি। কি হচ্ছে? ছেড়ে দাও। দাও, এ কি দাও। করছো? শেষে আমাকে ধরে নিয়ে যাওয়ার আগে আমি নিজে নিজেকে জ্বালিয়ে শেষ করে দেবো। ছেড়ে দাও, ছেড়ে দাও ভাই। তুমি জ্বলবে কেন? জ্বলতে হয় আমি সারাটা জীবন জ্বলবো। দাও কাগজটা দাও। এই যে এখানটা সই করাবে, আর এইখানটা সই করাবে। আমি কলমটা নিয়েছি। এসো বৌদি, ওরা ঘুমিয়ে পড়েছে। ওদের উপর এত মায়া পড়ে গেছে না বৌদি, ওদের ছাড়া আমি একটা দিনও থাকতে পারবো না। তোমার কি হয়েছে বৌদি? তুমি কাঁদছো কেন? তুমি কাঁদবে না বৌদি। তুমি কাঁদলে আমারও কান্না পায়। তুমি কাঁদবে না, একদম কাঁদবে না। তোমার কি হয়েছে বৌদি? তুমি কাঁদছো কেন, বলবে তো? ওই কাগজটা দুপাতার নিচে দুটো সই করে দাও ঠাকুরপো। একবার অন্তত পড়ে দেখো কোন কাগজে আমি তোমাকে সই করতে বলেছি। তুমি আমার মায়ের মতন বৌদি। তুমি যখন আমাকে এই কাগজটাতে সই করতে বলছো, তখন আর দেখার কি আছে? এই কাগজে সই করলে যদি আমার কোনো ক্ষতি হতো, তাহলে কি তুমি আমায় সই করতে বলতে? বলো বৌদি, বলো। হ্যাঁ,
কি হলো বৌদি? এই কাগজে লেখা আছে তুমি তোমার সমস্ত সম্পত্তি, জমি জমা, পোস্ট অফিসে টাকা পয়সা সব তোমার দাদার নামে লিখে দিচ্ছ। তোমার নিজের বলতে তার কিচ্ছু থাকছে না ঠাকুরপো। ঠিকই তো আছে বৌদি, দাদার তো এখন অনেক টাকার দরকার। আমার তো অনেক আগেই দাদাকে সবকিছু লিখে দেওয়া উচিত ছিল। বাচ্চাকে মানুষ করতে হবে না? নাও দাও। দেখো একেবারে ঠিক আছে, কাল থেকে সব আমার, সব আমার, সব আমার। রে কখন রওনা দিবি? কোথায় যাবো আমি? কোথায় আবার? কলকাতায়। কলকাতা? আকাশ থেকে পড়লিস? কেন কাল রাত্রে বলতে কিছু বলেনি? ওই, না তো। এনে হাত মুখ দিয়ে তৈরি হয়ে নে। না, আমি কলকাতা যাব না। চাবি রাখ। চাবি তো থাকবি কোথায়? কেন? আমি ওর ঘরে থাকবো। তোর আবার ঘর কোথায়? তাহলে তুই সবই তো আমার নামে লিখে দিয়েছিস। ঘরটাও লিখে দিয়েছি? হ্যাঁ শোন, তোর ট্রেনের ভাড়া, মেদো কাকার ছবি, ঠিকানা সব তোর বৌদির কাছ থেকে নিয়ে সোজা গিয়ে ওই মেদো কাকার বাড়িতে এনে তাড়াতাড়ি কর। বৌদি, উঠোটাও কি একটু জায়গা হবে না বৌদি? আমি যে এদের ছেড়ে থাকতে পারবো না বৌদি। গোয়াল ঘরে মতির পাশে চট পেতে শুতেও রাজি আছে। তুমি একটু দাদাকে বুঝিয়ে বলো না বৌদি, একটু বুঝিয়ে বলো না বৌদি, একটু বুঝিয়ে বলো না বৌদি। হলো তোর হলো? এতে চিড়ে আর গুড় আছে, খেতে পেলে খেও। ট্রেনের টিকিটটার পথ খরচার টাকা। এতে মেধু কাকার একটা ছবি আর ঠিকানা আছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওকে ওগুলো ওভাবে দিও না। শোন, তোর কাপড়ের পুলিটা খুলে ওগুলো যত্ন করে রাখ। হারিয়ে গেলে অত বড় শহরে বাড়ি খুঁজে পাবি না। কি হলো? বাড়ি রইলি কেন? যা, চল চল ভেতরে, চল চল ভেতরে, চল ভেতরে।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।